হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। যে সমস্ত ভাই বোনেরা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছো এবং নিজেদের প্রতি কনফিডেন্স রয়েছে যে প্রিলিমিনারিতে অবশ্যই পাস করবে এবং তারা অলরেডি মেন পরীক্ষার প্রিপারেশন শুরু করে দিয়েছো, তাদের সুবিধার্থে ইংরেজি পেপারের ওপর আমাদের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো চলবে। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, সেখানে তোমাদের টার্গেট থাকবে 25 আউট অফ 25, অর্থাৎ 25-এর মধ্যে 25 আমাদের টার্গেট থাকবে। এবং এটা আবগারি মেন পরীক্ষার পাশাপাশি কিন্তু আমরা এই যে ক্লাস রয়েছে এটা কিন্তু আমরা আলোচনা করব। অর্থাৎ এটা আমাদের চুলচেরা বিশ্লেষণ হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসগুলো দেখবে এবং সেখানে তোমরা ভালো করে বুঝতে পারবে, হাতে নাতে তোমাদের ভালো করে বুঝিয়ে দেওয়া হবে, কারণ দীর্ঘ সময় তোমরা ওখানে পেয়ে যাবে মেন পরীক্ষায়। মিনিমাম ধরে নিতে পারো তোমরা 6 মাস সেখানে পাবে, 6 মাসের মধ্যে তোমরা কমপ্লিটলি সব কিছু শিখে যাবে। ওকে, দেখো এখানে তোমরা কিন্তু সম্পূর্ণ পেয়ে যাবে 25 to 25। ওকে, আউট অফ 25, 25-এ আমাদের 25 থাকবে, টার্গেট থাকবে। এখানে তোমরা পাবে যে 15 থেকে 20 মিনিটের প্রত্যেকটা ভিডিও পাবে, মক টেস্ট পেয়ে যাবে, ডেলি হোমওয়ার্ক পেয়ে যাবে, ডেপথ ডিসকাশন বা অ্যানালাইজ পেয়ে যাবে, পিডিএফ প্রোভাইড ফর ইচ ক্লাসেস, লাইভ অ্যান্ড রেকর্ডেড ক্লাস, ইম্পর্টেন্ট 8টা টপিক রয়েছে সেগুলো আমাদের আলোচনা করা হবে। বেসিক ন্যূনতম তোমাদের প্রাইস রাখা হয়েছে 49। ওকে, অর্থাৎ পার মান্থ তোমাদের 49 পেড করে আমাদের এই ক্লাসে জয়েন্ট হয়ে যেতে পারবে। যে সমস্ত ভাই বোনদের পুলিশ হওয়ার স্বপ্ন রয়েছে, তারা এখন থেকে প্রিপারেশন যদি না করো তাহলে এই বর্তমান সময় যে কম্পিটিশন চলছে হিউজ পরিমাণে, সেখানে কিন্তু টিকে থাকা খুব মুশকিল হবে। ওকে, তাহলে তোমরা অনেকে ভাবছো যে 25-এর মধ্যে 10 পেলে এনাফ, কিন্তু না, 25-এর মধ্যে তোমাকে অন্তত পক্ষে 20+ অবশ্যই পেতে হবে, কিন্তু আমাদের টার্গেট থাকবে 25 আউট অফ 25। ওকে, তাহলে যে সমস্ত ভাই বোনেরা এই ক্লাসে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু এই যে নাম্বার দেওয়া রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ করে এনরোলমেন্ট নাম্বারটা অবশ্যই করে নাও। ঠিক আছে, আজকের আমরা এই ডেমো ক্লাস করব, এই ডেমো ক্লাসে কিভাবে ক্লাসগুলো করানো হবে এখানে কিন্তু স্পষ্ট করে তোমাদের দেওয়া হবে। ওকে, ভালো করে দেখে নাও, ডেমো ক্লাসটা এইভাবে তোমাদের শুরু হবে। চলো আজকে ডেমো ক্লাসটা দেখি। দেখো, প্রথমে কিন্তু আমরা এই ন্যারেশন চেঞ্জ এই গুরুত্বপূর্ণ টপিকটা আলোচনা করবো। এই যে দেখতে পাচ্ছ ন্যারেশন চেঞ্জ, এই ন্যারেশন চেঞ্জের টপিকটা আমরা আলোচনা করব। দেখো, ন্যারেশন কথার অর্থ আমরা জানি, ন্যারেশন ন্যারেশন এই কথাটা এসছে ন্যারেট থেকে। ন্যারেট মানে হচ্ছে বর্ণনা করা। ওকে, ন্যারেশন কথাটা অ্যাকচুয়ালি এসছে কোথায় থেকে? ন্যারেট থেকে। ন্যারেটকে তবে ন্যারেট মানে হচ্ছে বর্ণনা করা। ওকে, দেখো ন্যারেশন চেঞ্জে আমরা দুই রকম ভাবে বর্ণনা করি। ওকে, ন্যারেট যখন আমরা বর্ণনা করি সেটা দু রকমভাবে বর্ণনা করতে পারি, একটা ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। তোমরা দেখেছো যখনই তোমরা কথা বলো সচরাচর বাড়ি বাড়ি ঘরে কোথাও রাস্তা পথে দু ধরনের ভাবে আমরা কথা বলে, একটা প্রত্যক্ষ বা সরাসরি, একটা পরোক্ষ, দুইভাবে আমরা কথা বললি। ভালো করে তোমরা দেখো, তোমরা এইসব জিনিস বোঝার জন্য তোমরা রিয়েলিটিকে দেখো, তোমাদের বাস্তবটা দেখো, তোমাদের দৈনন্দিন জীবন দেখো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এগুলো বুঝে যাবে, যেটা কোনো দিনই তোমাদের ভুল হবে না, খুব সহজভাবে জলের মতো করে বুঝে যাবে। দেখো, প্রথমে কিন্তু আমরা দেখে নেব যে এই ডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ডাইরেক্ট কথা বলা কি হয়। যখন কোনো কথা বিন্দুমাত্র পরিবর্তন না করে সরাসরি বলে দেওয়া হয় তাকে ডাইরেক্ট স্পিচ বলা হয়। অর্থাৎ এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখো সে বলে আমি পুলিশ। তাহলে কোনো কথা তোমরা যখন কোনো লিটারেচার বা কোনো কিছু একটা পড়ছো, সেটা ইনভাইটেড কমার মধ্যে কোনো যদি উক্তি থাকে তাহলে কি সেটা কিন্তু পরিবর্তন হয় না, সেটা ডাইরেক্ট কথা। যেমন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেবো, এটা কিন্তু একটা ডাইরেক্ট কথা, এটা উদ্ধৃতির মধ্যে থাকে, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্রকে এই কথাটা বলেছিলেন। ঠিক আছে, এখানে কোনো চেঞ্জ হয় না। সেই রকমই দেখো, সে বলে আমি পুলিশ হব, তাহলে সে বলে, তার যে কথাটা কিন্তু এখানে পরিবর্তন হয়নি, সে বলে আমি পুলিশ হব। তাহলে দেখো, এটা এইভাবে করা হবে, সে বলে হি সেজ, এইটা কমার ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে, আই শ্যাল বি দ্য পুলিশ, আই শ্যাল বি দ্য পুলিশ। তাহলে এটা কিন্তু ইনভার্টেড কমার মধ্যে থাকলো, এটা কিন্তু চেঞ্জ হলো না, অর্থাৎ তার কথাটা ডাইরেক্ট বলা হলো, কোনো চেঞ্জ করা হলো না। কিন্তু তারপরেই দেখো, তারপরে ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ইনডাইরেক্ট যে স্পিচ রয়েছে, অর্থাৎ কিছুটা পরিবর্তন করা হবে। যখন কোনো কথা কিছুটা পরিবর্তন করে বলা হয় তখন তাকে ইনডাইরেক্ট স্পিচ বা পরোক্ষ বলে। কি? দেখো, সে বলে যে সে পুলিশ হবে। তাহলে দেখো এখানে কি, সে বলে যে সে পুলিশ হবে, সে পুলিশ হবে, এখানে বলা হচ্ছে আমি পুলিশ হব, আর এখানে বলা হচ্ছে সে পুলিশ হবে। ওকে, তাহলে কিছুটা পরিবর্তন করা হয়েছে, তোমরা বুঝতেই পারছো। এখানে বলছে যে আমি পুলিশ হব, তাহলে আমি পুলিশ হব,
এর মানেটা কি? তার কথা, অর্থাৎ তার কথাটা উদ্ধৃতি করা হয়েছে, তার কথাটা ডাইরেক্ট বলা হয়েছে। কিন্তু এটাকে যখন আমরা ইনডাইরেক্ট বলবো, সে বলে যে আমি পুলিশ হব নয়, সে পুলিশ হবে। তার কথাটা আমি পরোক্ষভাবে বলছি, সে বলে যে সে পুলিশ হবে, আমি পুলিশ নয়, সে পুলিশ হবে, ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে। তাহলে দেখো এখানে ইংরেজিতে ট্রান্সলেট হবে এইভাবে, হি সেজ দ্যাট। এই যে তোমরা এখানে যে দেখতে পাচ্ছ, সে বলে যে, তাহলে দ্যাট এখানে বসা, যে যুক্ত হয়েছে মানে ইংরেজিতে এখানে দ্যাট কথাটা যুক্ত হবে, সে পুলিশ হবে। তাহলে দেখো যে এই যে তোমাদেরকে বলে রাখি যে এখানে যে রিপোর্টিং ভার্ব আছে, এটা কোন টেন্সে আমরা পরবর্তী যেহেতু আলোচনা করব তবু বলে নিই, এটা রিপোর্টিং ভার্বটা আছে প্রেজেন্টে যদি থাকে তাহলে এটা কিন্তু চেঞ্জ হবে না। ওকে, দেখো হি উইল বি দ্য পুলিশ, হি উইল বি দ্য পুলিশ, এখানে উইল কেন হলো? কারণ এই যে সাবজেক্ট রয়েছে সেটা কিন্তু থার্ড পারসন, ঠিক আছে? থার্ড পারসন থাকলে এখানে অবশ্যই উইল হয়েছে। আর এখানে শ্যাল কেন হয়েছে? কারণ এটা হচ্ছে আই হচ্ছে ফার্স্ট পারসন, ঠিক আছে? এটা টেন্স সম্পর্কিত আমরা কিছু ধারণাও এখানে দিয়ে দিব, যদিও পরবর্তী ক্লাসে কিন্তু আমরা আলোচনা করব। ওকে, দেখো তোমাদেরকে এবার ভালো করে দেখে নাও যে এটা হি সেজ আই শ্যাল বি দ্য পুলিশ, মানে আমি পুলিশ হব। তাহলে এখানে যে সেজ রয়েছে, সেজ কথাটা রয়েছে, এটা হচ্ছে কি? রিপোর্টিং ভার্ব। ওকে, আর এই যে এই কথাটা রয়েছে উদ্ধৃতির মধ্যে যে কথাটা থাকে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। তাহলে দেখো এই যে রিপোর্টিং যে ভার্বটা রয়েছে সেটা কি? প্রেজেন্ট টেন্সে রয়েছে। প্রেজেন্ট টেন্সে যদি থাকে তাহলে কিন্তু তারপরে যে রিপোর্টেড স্পিচটা হয় তার কোনো চেঞ্জ হয় না। ওকে, এই যে রিপোর্টেড স্পিচ রয়েছে এটার কিন্তু কোনো পরিবর্তন হবে না, এটা যদিও ফিউচার টেন্সে রয়েছে। ওকে, বুঝতে পারা গেল? পরবর্তী আমরা দেখব যে অবশ্যই তোমরা কিন্তু এটা মনে রাখবে যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে, এর আগে বললাম যে সে হচ্ছে এই যে সেজ, সে এর সঙ্গে এস যুক্ত কেন হয়েছে? কারণ হচ্ছে থার্ড পারসনগুলো লাগানো থাকে বলে এস যুক্ত হয়েছে। দেখে নাও একবার, এই দেখো এখানে অ্যাকচুয়ালি কথা হচ্ছে কি? সে, ভার্বটা হচ্ছে সে, কিন্তু সে এর সঙ্গে দেখো এখানে এস যুক্ত হয়েছে। এখানে কেন এস যুক্ত হয়েছে? কারণ এই যে সাবজেক্ট রয়েছে হি, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস এই কথাটা যুক্ত করতে হয়। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই কারণে এর সঙ্গে এস যুক্ত হচ্ছে, সিএস হয়েছে, ঠিক আছে? তাহলে কি মনে রাখতে হবে? দেখো রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে অর্থাৎ সে থাকে, তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচের কোনো টেন্সে যে কোনো থাকুক না কেন চেঞ্জ হবে না। ওকে, তাহলে এই যে শেষ যদি থাকে তাহলে তারপরে রিপোর্টেড স্পিচটা যে কোনো টেন্সে থাকুক না কেন সেটা কিন্তু কোনো চেঞ্জ হবে না, এটা তোমাদেরকে ধরে নিতে হবে। আর যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে, অর্থাৎ কি থাকে? সেড থাকে, আমরা পরবর্তীতে আলোচনা করব, সেড থাকে, তাহলে রিপোর্টেড স্পিচ কি হবে? টেন্স অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে, টেন্স অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। দেখো কি কি চেঞ্জ হবে, এখানে একটা তোমাদের ছক করে দেওয়া হয়েছে, ভালো করে দেখো। চেঞ্জ ইন টেন্স, কি কি চেঞ্জ হবে? যদি সিম্পল প্রেজেন্ট থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? সিম্পল পাস্টে চলে যাবে। যদি সিম্পল পাস্ট থাকে তাহলে এটা কি চলে যাবে? পাস্ট পারফেক্ট হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে কি হয়ে যাবে? পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস থেকে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট থেকে হবে কি? পাস্ট পারফেক্ট। দেখো এগুলো কিন্তু চেঞ্জ হবে, আমরা পরবর্তী ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে যদিও আলোচনা করব, ঠিক আছে? এই অক্সিলারি ভার্বই কীভাবে চেঞ্জ হবে, কিভাবে টেন্স বুঝতে হবে, কেন হলো, কিভাবে হলো, কেন হবে, এই সমস্ত কিছু তোমাদের প্রশ্নের কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব। দেখো কিছু মডেল ভার্ব রয়েছে যেগুলো চেঞ্জ হবে, তোমরা অবশ্যই ছকগুলো মুখস্থ রাখো, মনে রাখো, অবশ্যই তোমাদের দেখবে কোনো সমস্যা হবে না। শ্যাল থেকে শুড হবে, উইল থেকে উড হবে, মে থেকে মাইট হয়, ক্যান থেকে কুড হয়, অর্থাৎ এখানে ন্যারেশন চেঞ্জ অর্থাৎ ইনডাইরেক্ট, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় এই যে এগুলো কিন্তু অবশ্যই চেঞ্জ হয়ে যায়। তারপরে চেঞ্জ ইন টাইম অ্যান্ড প্লেস, অবশ্যই এগুলো কিন্তু চেঞ্জ হবে, তোমরা ভালো করে ফলো করো এগুলো, যদিও স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করবো। টুডে থেকে হয়ে যাবে দ্যাট ডে, টু নাইট দ্যাট নাইট, টুমোরো দ্য নেক্সট ডে, লাস্ট দ্য প্রিভিয়াস ডে, ইস্টারডে দ্য প্রিভিয়াস ডে। ওকে, দেয়ার হেয়ার দেয়ার, দিস দ্যাট, এগো বিফোর, দিজ দোজ নাও দেন, এগুলো কিন্তু তোমাদের পরিবর্তন হবে,
ইনডাইরেক্ট করার সময় অবশ্যই এগুলো পরিবর্তন করতে হবে। তোমরা ভালো করে এগুলো দেখে রাখো, ভালো করে বোঝো এবং এই টেবিলগুলো অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে? অবশ্যই মুখস্থ করতে হবে। দেখো উদাহরণ দিয়ে আবারও বিষয়টি ভালো করে তোমরা দেখে নাও যে কিভাবে কোথায় কি চেঞ্জ হচ্ছে। দেখো এর আগে যে তোমরা যদি ভালো করে দেখো তাহলে অবশ্যই দেখবে যে এখানে দ্য ওল্ড ম্যান সেজ আই অ্যাম টায়ার্ড। তা তোমাদেরকে যেটা বলা হলো যে এই যে সে কথাটা রয়েছে এটা কেন এস যুক্ত হয়েছে, কারণ দ্য ওল্ড ম্যান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এর সঙ্গে কি হয়েছে এস যুক্ত হয়েছে। তাহলে দেখো যে এখানে যে এস যুক্ত হয়েছে তারপরে কি বলছে আই অ্যাম টায়ার্ড, তাহলে এটা হচ্ছে এটা কি এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তোমাদেরকে বলা হলো যে এই যে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এই সেজ আছে মানে অবশ্যই প্রেজেন্টে আছে, অবশ্যই প্রেজেন্টে আছে। তাহলে যদি প্রেজেন্টে থাকে তাহলে তারপরে যে রিপোর্টেড স্পিচটা যে কোনো টেন্সে থাকুক না কেন এটা কিন্তু চেঞ্জ হয় না। ওকে, বোঝা গেল? আবার বলছি এই যে রিপোর্টিং যে ভার্বটা আছে সেটা প্রেজেন্টে আছে, সে মানে হচ্ছে প্রেজেন্ট আর সেড মানে হচ্ছে পাস্ট, সেড মানে হচ্ছে পাস্ট। তাহলে যেহেতু এখানে সে আছে মানে প্রেজেন্টে আছে তাহলে রিপোর্টেড স্পিচটা কোনো সময় কিন্তু চেঞ্জ হবে না, যে টেন্সে আছে ওই টেন্সেই থাকবে, শুধু সাবজেক্ট অনুযায়ী অক্সিলারিগুলো চেঞ্জ হয়। ওকে, তাহলে দেখো ইনডাইরেক্ট করার সময় কি হলো, বাংলাটা বলে বৃদ্ধটি বলে আমি ক্লান্ত, বৃদ্ধটি বলে আমি ক্লান্ত। বাংলায় তোমরা ট্রান্সলেট করো আমি ক্লান্ত, কি হবে সে ক্লান্ত। আমি ক্লান্তকে যদি আমরা ইনডাইরেক্ট করি সে ক্লান্ত। আমার একটা কলম আছে, এই কথাটাকে তুমি ইনডাইরেক্ট করে বলো আমার একটা কলম আছে, তাহলে তার একটা কলম আছে। ওকে, আমি স্কুলে যাব, ইনডাইরেক্ট করো সে স্কুলে যাবে। আমি পুলিশ হব, কি হবে সে পুলিশ হবে। আমি ন্যারেশন শিখব, সে ন্যারেশন শিখবে। এইভাবে তোমাদের কিন্তু পরিবর্তন করে দিতে হবে, অর্থাৎ ডাইরেক্ট কথাটাকে ইনডাইরেক্টভাবে পরিবর্তন করতে হবে। তারপরে বোঝা গেল যে বৃদ্ধটি বলে যে সে ক্লান্ত, দ্য ওল্ড ম্যান সেজ, তাহলে দ্যাট লিঙ্কার হিসাবে তোমাদেরকে যুক্ত করতে হবে হি, তাহলে আয়ের পরিবর্তে অবশ্যই কিন্তু সাবজেক্ট এবং সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব অবশ্যই চেঞ্জ হবে। এখানে আই তো বাংলাতে যেরকম হলো আমি ক্লান্ত, সে ক্লান্ত, সে বলতে হি হয়ে যাবে, এখানে হি হলে এই যে অক্সিলারি ইজ হয়ে যাবে, কারণ হি সাবজেক্ট অনুযায়ী কিন্তু অক্সিলারিগুলো বসে, যেহেতু হি হয়েছে সেহেতু ইজ অবশ্যই হবে। এটা যে টেন্সে রয়েছে কোন টেন্সে রয়েছে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, তাহলে এই টেন্সে কিন্তু থাকবে, শুধু সাবজেক্ট চেঞ্জ হবে, টেন্স কিন্তু চেঞ্জ হবে না। সাবজেক্ট চেঞ্জ হবে এবং সাবজেক্টের কে ফলো করে অক্সিলারি চেঞ্জ হবে। ভালো করে মনে করো যে এই যে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টের যে স্পিচটা আছে সেটা যে টেন্সে আছে ওই টেন্সেই থাকবে, শুধু কি চেঞ্জ হবে সাবজেক্ট চেঞ্জ হবে, টেন্স চেঞ্জ হবে না। ভালো করে মনে রাখো টেন্স চেঞ্জ হবে না, সাবজেক্ট চেঞ্জ হবে, অর্থাৎ আই রয়েছে হি হবে এবং সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব চেঞ্জ হবে। আবার বলছি কোনো টেন্স চেঞ্জ হবে না। ওকে, বুঝতে পারা গেল? চলো সেকেন্ড এক্সাম্পলটা দেখি। দ্য ওল্ড ম্যান সেড, দেখো এখানে কি রয়েছে সেড রয়েছে, সেড মানে কি সেড মানে এটা পাস্ট, দেখো এটা কিসে রয়েছে এটা কিন্তু পাস্টে রয়েছে, সেড মানে হচ্ছে পাস্ট। তাহলে পাস্টে যদি থাকে তাহলে এই যে রিপোর্টেড স্পিচ রয়েছে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, টেন্স অনুযায়ী পুরো চেঞ্জ হবে, কারণ হচ্ছে এই যে রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে, পাস্টে যদি থাকে তাহলে অবশ্যই রিপোর্টেড স্পিচের টেন্স পুরো চেঞ্জ হয়ে যাবে। এর আগের ছকে তোমরা দেখলে উপরের ছকগুলোতে কোন টেন্স থেকে কোন টেন্স চেঞ্জ হয়। আই অ্যাম টায়ার্ড এটা যেহেতু কন্টিনিউয়াসে আছে তাহলে কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, পাস্ট কন্টিনিউয়াসে হয়ে যাবে। দেখো ভালো করে দেখো এখানে যেটা রয়েছে যে আই অ্যাম টায়ার্ড, তাহলে এটা কোথায় রয়েছে এটা কিন্তু পাস্টে রয়েছে, পাস্টে থাকলে এটা কি হয়ে যাবে এটা পুরোটা চেঞ্জ হয়ে যাবে। এটা কন্টিনিউয়াসে রয়েছে, কি কন্টিনিউয়াসে প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, কোথায় চলে যাবে এটা কনভার্ট হয়ে পাস্ট কন্টিনিউয়াসে চলে যাবে, পাস্ট কন্টিনিউয়াসে অবশ্যই চলে যাবে। পাস্ট কন্টিনিউয়াসে চলে যাওয়ার সময় কি করতে হবে, এখানে ওয়াজ বা ওয়ার
এই কথা দুটো যুক্ত করতে, অক্সিলারি দুটো যুক্ত করতে হবে। বৃদ্ধটি বলল আমি ক্লান্ত, তাহলে বৃদ্ধটি বলল যে সে ক্লান্ত ছিল, বৃদ্ধটি বলল যে সে ক্লান্ত ছিল, এইভাবে কিন্তু করতে হবে, কারণ এটা কিন্তু পাস্টে আছে, তাহলে অবশ্যই কিন্তু এই পুরো টেন্সটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে দ্য ওল্ড ম্যান সেড, অবশ্যই সেড বসাতে হবে। দ্যাট, সরি সেড বলছি, দ্যাট বসাতে হবে। সেড তো অবশ্যই এখানে ছিল, সেড থাকবে, দ্যাট বসাতে হবে। হি ওয়াজ টায়ার্ড, হি ওয়াজ টায়ার্ড, তাহলে এখানে দেখো পুরো টেন্সটা চেঞ্জ হয়ে গেছে। এখানে অ্যাম ছিল, এখানে কি হয়েছে ওয়াজ হয়ে গেছে, অবশ্যই ওয়াজ হয়ে গেছে, কারণ ওয়াজ বা ওয়ার কোন টেন্সে থাকে, পাস্ট কন্টিনিউয়াসে থাকে। ওকে, বুঝতে পারা গেল। দ্য ওল্ড ম্যান সেড দ্যাট হি ওয়াজ টায়ার্ড, বৃদ্ধটি বলল যে সে ক্লান্ত ছিল। আশা করি বুঝতে পারা গেছে। এইভাবে খুব সুন্দর সাবলীলভাবে সহজ সরল কথায় তোমাদেরকে ভালো করে বোঝানো হবে। আশা করি তোমাদের বুঝতে পারা গেছে। যদি কোথাও অসুবিধে হয় অবশ্য কমেন্ট বক্স ওপেন করা আছে, তোমরা অবশ্যই কমেন্টে লেখো কোথায় তোমাদের সমস্যা হচ্ছে। যদি যারা ইংরেজিতে দুর্বল রয়েছে, কথা দিচ্ছি তোমাদের কোনো সমস্যা হবে না, কারণ ন্যারেশন, ভয়েস, সমস্ত অনার্স সাবস্টিটিউশন, যত ধরনের 8টা টপিক রয়েছে যেখান থেকে WBPRB কোশ্চেন করে থাকে, সমস্ত টপিক আমরা এক এক করে আলোচনা করব, সুন্দরভাবে সাবলীলভাবে সহজ সরল বাংলা ভাষায় তোমাদেরকে বোঝানো হবে। ওকে, তোমাদের কথা অনুযায়ী কিন্তু আমরা ক্লাসটা শুরু করেছি, অবশ্যই তোমরা জয়েন্ট হয়ে যাও। তোমাদের দীর্ঘদিনে যেটা স্বপ্ন সেটা অবশ্যই পূরণ করার জন্য অবশ্যই আমাদের অ্যাডমিশন ক্লাসে জয়েন্ট হয়ে যাও। মাত্র 49 পার মান্থ যেটা ন্যূনতম প্রাইস, সেটা দেখো 49 কোনো পয়সাই নয়। তোমরা যদি ভালো করে দেখো তাহলে এই পয়সার বিনিময়ে তোমরা কিন্তু সমস্ত ধরনের ক্লাস পেয়ে যাচ্ছ। আশা করছি তোমরা অবশ্যই কিন্তু পুলিশ হওয়ার স্বপ্ন যদি তোমাদের থাকে, পুলিশ হওয়ার জেদ যদি তোমাদের থাকে, পুলিশ হওয়ার বাসনা যদি তোমাদের মনের মধ্যে বিন্দু মাত্র থেকে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাদের ক্লাসগুলো জয়েন্ট হয়ে যাও, অ্যাডমিশন নাও, এনরোলমেন্ট করো এবং তোমাদের যেটা স্বপ্ন সেটা অবশ্যই বাস্তবে পরিণত করার চেষ্টা করো। মানুষ ঘুমিয়ে যেটা দেখে সেটা স্বপ্ন নয়, মানুষ জেগে যেটা দেখে সেটাই স্বপ্ন। তোমাদের স্বপ্নকে দীর্ঘায়িত করতে, বাস্তবে রূপ দিতে অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকো। ইংরেজিতে এমন ক্লাস তোমাদের করানো হবে যাতে কোনো সমস্যা তোমাদের হবে না। দেখো, হোমওয়ার্কের জন্য তোমাদের এটা হোমওয়ার্ক দেওয়া রয়েছে, ওপরেরগুলো তোমরা ভালো করে পড়ো, পিডিএফটা ডাউনলোড করো, তারপরে দেখবে এই যে দুটো হোমওয়ার্ক রয়েছে অনায়াসে তোমরা পেরে যাবে, কোনো সমস্যা তোমাদের হবে না। তারপরে আমরা পরবর্তী ক্লাসে এক এক করে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি এই সেন্টেন্স রিলেটেড আমরা ন্যারেশন চেঞ্জ করতে থাকবো। নন স্টপ ন্যারেশন চেঞ্জ আমাদের চলবে, যতক্ষণ পর্যন্ত না তোমরা শিখছো ততক্ষণ পর্যন্ত আমাদের এই ক্লাসগুলো চলতে থাকবে। নন স্টপ ক্লাস চলবে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি এই 4টা সেন্টেন্স সম্পর্কিত ন্যারেশন চেঞ্জ আমরা অবশ্যই শিখবো। যেখান থেকে প্রশ্ন করা হয়, দেখো এই দুটো জায়গা থেকে কিন্তু প্রশ্ন বেশি করা হয়, এই অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ। তোমরা বিগত বছরের প্রশ্নগুলো যদি ভালো করে দেখো তাহলে দুটো জায়গা থেকে কিন্তু বেশি প্রশ্ন হয়ে থাকে। ওকে, তাহলে খুব সুন্দর করে তোমাদেরকে বোঝানো হবে। অবশ্যই আমাদের পেড ক্লাসে জয়েন হয়ে যাও, এনরোলমেন্ট করো, হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া রয়েছে সেখানে অবশ্যই তোমরা অ্যাডমিশন হয়ে যাও তোমাদের স্বপ্নকে পূরণ করার জন্য। ধন্যবাদ। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।